হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসছি অনেকদিন পর আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য। তো আজকে আসলাম শেষবারের মতো একটা ব্লগ নিয়ে। যা ব্লগটা হচ্ছে যেগুলা নিয়ে আমি ভিডিও করব সেগুলা নিয়ে আজকে শেষবারের মতো ব্লগ। তো সেজন্য আজকে আপনাদের এই ব্লগটা দিচ্ছি। অনেকে হয়তো বিরক্তি ফিল করতে পারেন, কিন্তু এটা হচ্ছে এরকম এ ধরনের শেষ ব্লগ হতে পারে আপনাদের কাছে। তো এই জন্য আমি আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করতে আসলাম। তো অনেক আপু আমাকে হেল্প করেন, কমেন্টের মধ্যে অনেক কথা বলেন কমেন্টে। তো এই জন্য আজকে আমি এই ব্লগটা শেয়ার করতেছি। তো আজকে ব্লগটা হচ্ছে আমার বেবি হচ্ছে না কেন এটা নিয়ে। তো এই জন্য আমি আবারও নতুন করে চিকিৎসা করতেছিলাম। তো যেখানে আমাকে আজকে সব কিছু খোলাখুলিভাবে বলে দিছে ডাক্তার। তো এই জন্য আজকে আমি আপনাদের শেয়ার করব এগুলা। তো যা আপনাদের ভালো লাগে আর কি। তো কথাটা শুনে আপনাদের হয়তো অবাক হতে পারেন। তো আগের অনেক ডাক্তারি ফাইল আছে, ওগুলো আনি নাই। তো যেগুলা এরই মধ্যে আপনাদের ব্লগ শেয়ার করছিলাম ওই ফাইলগুলো নিয়ে আসছি। দেখেন এখানে 3টা ফাইল আছে, এর ভিতরে আরেকটা রিপোর্ট আছে। তো সব রিপোর্ট নিয়ে চলে আসছি। রাইসা আমি ভিডিও করতেছিলাম আজকাল ওইদিকে ক্যামেরার জন্য দিকে বসে থাকো, বসে 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 থাকো। তো রাইসা এদিকে খেলা করতেছে এই জন্য। তো আমি আজকে আপনাদের সবকিছু শেয়ার করব। তো এই যে ফাইলটা দেখতেছেন, এটা আমি কক্সবাজার থেকে চিকিৎসা করছিলাম। যার রিপোর্ট এখানে সব ধরনের রিপোর্ট আছে, সব পরীক্ষা টেস্ট করছিলাম আমি। তো এই চিকিৎসাটা অনেকদিন ধরে করছিলাম, তারপরেও কোনো ফলাফল হয়নি। তো আবার আমাদের এখানে চকরিয়াতে একটা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করছিলাম। তো এখানেও কোনো ফলাফল পাচ্ছি না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। তো এখানেও অনেক আলতা, তারপরে রক্ত পরীক্ষা, অনেক পরীক্ষা দিছিলাম, কোনো রিপোর্টে কোনো কিছু করতেছে না। বাসায় কারেন্ট চলে গেছে, এখন ছাদে চলে আসছি। এই যে দেখেন সব কাগজপত্র নিয়ে এখন ছাদে। তো আমরা আজকে একটু চিটাং যাব, এই জন্য একটু সাজগুজ করছি। আর এর আগে ভিডিওটা আপনাদের শেয়ার করতেছি, যার কারণে আপনারা কেউ কিছু বলবেন না যে আমার সাজা নিয়ে। সাজার কারণটা হচ্ছে বলে দিলাম, আজকে আমরা ডাক্তারের কাছে যাব চিটাং, ওই যে শহরে আর কি। অনেক আপুরা বলতেছেন আমাকে শহরে যাওয়ার জন্য। তো শহরে যাব, এর আগে আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি। এখানকার ডাক্তার কি বলছে আর রিপোর্টে কি বলতেছে সেগুলো শেয়ার করতে আসছি। তো অবশ্যই সবাই আমার ভিডিওর উপর চোখ রাখবেন। তো সব কথা আপনাদের শেয়ার করতে আসছি। ছাদে উঠলে হাঁপানি উঠে, তারপর আজকে আপনাদের শেয়ার করতে আসবো। তো আমার রিপোর্টে সবগুলো আপনাদের দেখানো হয়েছিল এর আগে, তারপরও আজকে ডাক্তার কি বলছে এটা বলতে আসলাম আপনাদের। তো রাইসা দেখি আমরা আজকে এগুলা শেয়ার করি কেমন। এই যে ভিউয়ার্স, আজকে আপনাদের শেয়ার করতে আসছি। আগের সব রিপোর্ট আপনাদের শেয়ার করছিলাম, আজকে শেয়ার করব আবার নতুন করে ডাক্তারের কাছে যাওয়া সব রিপোর্টগুলো আপনাদের শেয়ার করতে আসছি। তো বাসায় কারেন্ট চলে গেছে, এই জন্য ছাদ আসছি। এই যে দেখতেছেন আমি যে নতুন ডাক্তারটা দেখাইছিলাম, এটা দেখেন আজকে আমি আপনাদের দেখাই। ডক্টরের নাম হচ্ছে, আপনারা যারা চিটাং আছেন আপুরা সবাই চিনতে পারেন, ডাক্তারের নাম হচ্ছে ডক্টর আচিফা আলী শিউলি। তো আমি আবার নতুন করে আরেকটা ডাক্তার, যার কারণে আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন। তো অনেক আপু বলতেছে আমি নাকি চট্টগ্রাম গিয়ে ডাক্তার রোকের কাছ থেকে চিকিৎসা করি। তো হঠাৎ শুনলাম আমাদের এখানে চকরিয়াতে নাকি একটা চট্টগ্রাম থেকে এখানে ডাক্তার আসে, যার চিকিৎসা নাকি অনেক ভালো। ওর থেকে অনেক মহিলারা এরকম দীর্ঘদিন বাচ্চা হয় নাই, চিকিৎসা করে ফলাফল পাইছে, এরকম শুনে আমিও গেছি ওনার কাছে।
তো ডাক্তারটা নাকি অনেকটা ভালো। তো এই জন্য আমিও গেলাম আপুর কাছে, যে ডাক্তার ম্যাম আমাকে অনেক কিছু খোলাখুলিভাবে বলছে, যা আপনাদের আজকে শেয়ার করতে আসছি। তো আপু বলছে আমাকে মানে অনেক আমার আগের বাকি রিপোর্টগুলো যেগুলো আপনাদের দেখাইছিলাম, বাকি সব রিপোর্ট আপু দেখছে। তো আপু বলতেছে তোমার রিপোর্টগুলো সবগুলো ভালো, তুমি এভাবে চিকিৎসা করতে করতে মানে একদিন অসুস্থ হয়ে পড়বে, অনেক বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারো। তো তুমি এই ধরনের চিকিৎসা আর করিও না, চিকিৎসাগুলো বাদ দাও আপাতত। তোমার যদি কোনো সমস্যা থাকতো তাহলে তুমি চিকিৎসা করলে তাহলে ওটার সমাধান হতো। তোমার কোনো সমস্যা নাই, আর তুমি চিকিৎসা করে কি করব? যদি তোমার কোনো সমস্যা থাকতো তাহলে আমরা ওটার সমাধান করতে পারতাম, যদি সমস্যা না থাকে ওটার সমাধানও তো নাই। তো এজন্য তুমি কি করো, চিকিৎসা বাদ দাও, মানে ইয়া করো। এখানে যেহেতু আসছো শেষবারের মতো একটু পরীক্ষা করে দেখো, আমি কতগুলো পরীক্ষা দিচ্ছি ওগুলো তুমি টেস্ট করে দেখো। তো আপু আমাদের এখানে প্রতি সপ্তাহে শুক্রবার একদিন আসে। তো উনি হচ্ছে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ওখানে, আর যারা চট্টগ্রাম আছেন ওরা অনেকে চিনতে পারেন। উনি এই যে দেখেন, উনি চট্টগ্রাম হাসপাতালও এই ধরনের চিকিৎসা করে থাকে। তো আমাদেরকে এখানে যেহেতু আমাকে দেখছে, তারপর যে পরীক্ষাগুলো দিছে ওটা নাকি ওনার চেম্বারে আছে ওখানে চট্টগ্রাম। ওখানে গিয়ে ওকে মানে পরীক্ষাগুলো দেওয়ার পর ওকে রিপোর্টগুলো দেখাইতে বলছে। তো অনেক আপুরা চিনতে পারেন, আশিফা আলী শিউলি। আর ওনার হাসপাতালের নাম হচ্ছে এফিউক হেলথ কেয়ার লিমিটেড হাসপাতাল। তো উনি ওখানে বসেন। তো উনি নাকি সপ্তাহে ওখানে 6 দিন থাকে, একদিন এখানে শুক্রবার আসে। তো ওই জন্য আমাদেরকে পরীক্ষাগুলো দেওয়ার জন্য এই চট্টগ্রাম যাইতে বলছে। তো পরীক্ষা দিয়ে ওনাকে রিপোর্টগুলো যেহেতু দেখাতে পারি ওই জন্য ওখানে আমাদেরকে ইয়া করছে, চট্টগ্রাম যাইতে বলছে। তো অনেক আপু অনেক দিন ধরে বলতেছেন আমাদেরকে চিটাং গিয়ে পরীক্ষাগুলো করাতে। তো কি পরীক্ষা দিছে আমি সেগুলো আপনাদের দেখাই। আমাকে 2টা, আমার হাজব্যান্ডকে, আমাকে 5টা, আমার হাজব্যান্ডকে 2টা। তো অনেকগুলো পরীক্ষা দিচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার রিপোর্ট। তো এগুলা নিয়ে আজকে যাব আমরা, পরীক্ষাগুলো করার পর দেখি কি হয়। ফলাফল যদি অবশ্য ভালো আসে তাহলে বলছে চিকিৎসা বন্ধ করে দিতে, অন্য ধরনের অনেক রকমের চিকিৎসা আছে ওগুলা করতে, ডাক্তারি চিকিৎসা আপাতত বাদ দিতে বলছে। তো এই জন্য আপনাদের এগুলা শেয়ার করতে আসছি। তো শেষবারের মতো আমি এই ধরনের ব্লগটা আপনাদের শেয়ার করলাম। অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। অনেক আপু আছেন অনেক ভালো ভালো ডাক্তার দেখা দিচ্ছেন, এভাবে দেখা দিবেন, ভালো পরামর্শ দিবেন অবশ্যই, এই আশা করি আপনাদের কাছে। তো আবার অনেক আপুরা বলছেন ওখানে চট্টগ্রাম নাকি ডাক্তার রোকেয়া বেগম এটা নাকি অনেক ভালো। অনেক আপু আমাকে কমেন্টেও বলছেন, অনেক ভিডিওতে বলছেন, আবার অনেক আমার আত্মীয় স্বজনরা আছে ওনারাও ওই মহিলাকে দেখাই দিছে। দেখি না আপাতত আমি এর কাছে চিকিৎসা করে ফলাফলটা কেমন পাই দেখি, এরপর না হয় আপনাদের কথাটা রাখবো। এই যে ভিউয়ার্স দেখেন ফাইলটা আমি আপনাদের দেখাই ভালো করে। এটা হচ্ছে আমাদের মা ও শিশু হাসপাতাল, এটাতে আসে, আর এটা হচ্ছে চিটাং আসার। আর এদিকে দেখাই আমি যে পরীক্ষাগুলো দিছে। এটা হচ্ছে আমার এই এখনকার রিপোর্ট গিয়াটা। তো অবশ্যই সবাই ভালো করে দেখবেন ভিডিওতে, কিছু শেয়ার করার আছে আপনাদের। এগুলো হচ্ছে আগেরগুলা। এই যে এদিকে আরেকটা, এদিকে অনেক রিপোর্ট আছে, এদিকে ওষুধপত্রগুলো দেখেন যেগুলো আগে খাওয়াইছিলাম। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাকি কিছু বলার নাই। তো সবাই পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, আর একটু ভালো কমেন্ট করলে ভালো হয়। এ ধরনের কারো কিছু বলার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।